আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান, প্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুরুতেই জেনে নিতে চাই যে স্যার ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং একই সাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, এই বিষয়টি ক্লিয়ার করবেন। দেন আমরা মূল সেশনে চলে যাবো। আপনারা যারা যুক্ত রয়েছেন একটু মেসেজ দিয়ে জানাবেন যে ঠিকভাবে আপনি শুনতে পাচ্ছেন কিনা এবং একই সাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ঠিক থাকে আমরা মূল সেশনে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আপনাদের মেসেজের অপেক্ষায় রয়েছি। আপনারা মেসেজ দিয়ে কনফার্মেশন দিলেই আমরা শুরু করবো ইনশাল্লাহ। আহ, আমাদের প্রথম দিকের ক্লাসগুলো হয়তো একটু শিডিউল ব্রেক হয়েছে, এটাতে টেনশনের একদমই কিছু নেই। আমরা একদম শিডিউল অনুযায়ী ক্লাস নিব। প্রত্যেকটা ক্লাস একদম রুটিন ধরে ধরে ক্লাস হবে এবং আপনি নিশ্চিত থাকেন আপনি আমাদের গাইডলাইন, আমাদের পড়ানো এই বিষয়গুলো যদি ফলো করেন, কথাবার্তাগুলো যদি শোনেন, আপনি নিশ্চিত ব্যাংকার হবেন। বিশেষ করে আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আপনি যদি, আমি কয়েকটা পরামর্শ দিব, সেই পরামর্শগুলো মেনে রাখেন, মেনে চলেন, তাহলে আপনি নিশ্চিতভাবে ব্যাংকার হবেন। আপনি নিশ্চিত থাকেন যে আপনি একজন ইসলামী ব্যাংকের ব্যাংকার হবেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই মিউট রাখবেন, বিকজ হচ্ছে আমি এখান থেকে আপনার কথা বলে শুনতে পাবো না। সো আপনারা ডেফিনেটলি চেষ্টা করবেন সবসময় মিউট রাখার, এবং যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কথাবার্তা থাকে, সেটা মেসেজ লিখে জানাবেন। সো প্রিয় শিক্ষার্থী, একটু যদি আমাকে কনফার্মেশন দেন যে আপনি ঠিকভাবে শুনতে পাচ্ছেন, সবকিছু দেখতে পাচ্ছেন, একদম সবকিছু ওকে, তাহলে আমরা শুরু করছি। আমি এই মুহূর্তে স্ক্রিন শেয়ার দিতে চাই। স্ক্রিন শেয়ার দিব আপনাদের ইয়াতে। প্রিয় শিক্ষার্থী, আপনারা নিশ্চয়ই অপেক্ষা করবেন। ওকে, নিশ্চয়ই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমাকে একটু জানাবেন যে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, একই সাথে আমাকে দেখতে পাচ্ছেন কিনা। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত হয়েছেন একটু আমাকে লিখে জানান স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং একসাথে আমাকে দেখতে পাচ্ছেন কিনা। দুইটাই যদি ঠিক থাকে তাহলে আমরা মূল সেশনে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, আপনাদের রেসপন্সের মাধ্যমেই আমরা ক্লাসকে আরো বেশি প্রাণবন্ত করে ফেলতে পারবো। ক্লাস আরো বেশি অসাধারণ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে ওকে শোনা যাচ্ছে, লিখে দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। সো আমরা আর কোনো কথা বাড়াচ্ছি না, আমরা একদমই ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আজকে আমরা কথা বলবো তিনটি টপিক নিয়ে। কি কি টপিক নিয়ে কথা বলা যায় সেগুলো নিয়ে কথা বলবো। আমরা একজনের মেসেজ দেখতে পাচ্ছি, ওকে দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমরা মূল সেশনে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আপনার নিশ্চয়ই যদি কোনো ডিফিকাল্টিস হয়, কখনো শুনতে অসুবিধা হয়, দেখতে অসুবিধা হয়, যে কোনো প্রবলেমে আমাকে সরাসরি মেসেজ দিয়ে ইনফর্ম করবেন। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের সাথে রয়েছি মিজানুর রহমান। আজকে আমি আপনাদের সাথে পার্টস অফ স্পিচের বাকি তিনটা টপিক নিয়ে কথা বলবো। সো পার্টস অফ স্পিচের গতদিন আমরা নাউন প্রোনাউন নিয়ে কথাবার্তা বলেছিলাম। আজকে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে কথা বলবো, একসাথে ডিগ্রি অফ কম্পারিজনটা এটার সাথে পড়ে ফেলবো। এই বাদে আর পার্টস অফ স্পিচ থেকে তেমন কোনো প্রশ্ন থাকে না। ভার্বের কিছু প্রশ্ন থাকে, সেটা আমরা ভিন্ন ভিন্ন টপিকের সাথে অ্যাড করে সেগুলো পড়ে নেবো ইনশাল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে তিনটা টপিক নিয়ে কথা বলবো তার মধ্যে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা শুরুতে অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। দেন হচ্ছে আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলবো, একসাথে আমরা ডিগ্রি অফ কম্পারিজন নিয়েও কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, প্রথম যে টপিকটা রয়েছে অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলতে চাই। তবে এখানে একটি বিষয় আপনাদেরকে মেনশন করে দিতে চাই যে অ্যাডজেক্টিভ জিনিসটা আসলে কি আর কাজটা কি। মূলত অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। মূলত অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। মূলত অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। জাস্ট এ মিনিট প্লিজ। ওকে, মূলত অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে, নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে, নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। একটু জাস্ট মিনিট, আমার বাসা থেকে একটা কল এসেছে। ওকে, ওকে। সো কি বলছিলাম, মূলত অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এই দুইজনকে মডিফাই করার ক্ষমতা আছে অ্যাডজেক্টিভের। সো আমরা তো একটা কথা সবাই কম বেশি জানি, মনে হয় বাপেরও বাপ আছে, এই কথাটা শুনেছেন কিনা কখনো আমি জানি না। সো এই যে নাউন আর প্রোনাউনের বাপ বা নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, ঠিক তেমনি ভাবে অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে এমন একজন আছে। সে কে তাহলে? অ্যাডজেক্টিভকে যে মডিফাই করতে পারে সে হচ্ছে অ্যাডভার্ব। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি বললেন নাউন প্রোনাউনের বাপ হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভের বাপ হচ্ছে অ্যাডভার্ব। তার মানে নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে আবার মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের বাপকে আপনি যতবার বলবেন অ্যাডভার্বের বাপকে, ততবার আমি বলবো হচ্ছে অ্যাডভার্ব। তার মানে একটা অ্যাডভার্বকে আরেকটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে। মনে রাখবেন, শুধুমাত্র অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে না, একই সাথে অ্যাডজেক্টিভকে করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। মনে রাখবেন, প্রিপোজিশনকে মডিফাই করতে পারে, প্রিপোজিশন। একই সাথে রয়েছে কনজাংশন, ইন্টারজেকশন, এদেরকেও কিন্তু অ্যাডভার্ব মডিফাই করতে পারে। কনজাংশন ও
ইন্টারজেকশন, এদের সবাইকে কিন্তু মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। এটা মাথায় রাখবো, আরেকবার বলছি, শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করার ক্ষমতা যার আছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ সহ বাকি সবাইকে, মানে নাউন প্রোনাউন বাদে, নাউন প্রোনাউন বাদে অ্যাডজেক্টিভ সহ বাকি সবাইকে মডিফাই করতে পারে কে? সে হচ্ছে অ্যাডভার্ব। এই কথাটা মাথায় মাথায় রাখবো। তো আমরা পুরো ক্লাসটাতে, আমরা যতক্ষণ ধরে ক্লাস করব, এই কথাগুলো মাথায় রাখবো যে নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে কে? শুধুমাত্র অ্যাডজেক্টিভ। আর এই নাউন প্রোনাউন ব্যতীত বাকি যারা আছে, নাউন প্রোনাউন ব্যতীত কারা কারা আছে? অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আছে। এই সবাইকে মডিফাই করতে পারে কে? ডেফিনেটলি ডেফিনেটলি অ্যাডভার্ব। এবং এই কথাটা মনে রাখবো, একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। বিষয়টা অনেকটা এরকম যে আমরা অনেক সময় বলতে শুনি যে মেয়ে হয়ে মেয়ে সর্বনাশ করলি। তো ব্যাপারটা অনেকটা ওরকম। আচ্ছা, তো আমরা এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। আমরা অ্যাডজেক্টিভের যে বিষয়টি, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ কি করে আসলে? অ্যাডজেক্টিভ আসলে কোয়ালিফাই করে, কোয়ালিফাই করে, কোয়ালিফাই অথবা মডিফাই করে, কোয়ালিফাই করে অথবা মডিফাই করে। কি বললাম? অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিফাই করে অথবা মডিফাই করে। একটা জিনিস প্রিয় শিক্ষার্থী আপনারা মনে রাখবেন, খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে ডিটারমিনার পড়েছিলাম। ডিটারমিনার আপনাদের মনে থাকার কথা, আমি বলেছিলাম এই ডিটারমিনার বা ডিটারমাইনার যে যা উচ্চারণ করেন, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। এগুলো কিন্তু কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। এবং গত ক্লাসে আমরা একটা টপিক পড়েছিলাম যে ডিটারমিনার এবং প্রিপজিশনের পরে যদি একটি মাত্র শব্দ থাকে, ডিটারমিনার এবং প্রিপজিশন এদের পরে যদি একটি মাত্র শব্দ থাকে, কয়টি শব্দ? এদের পরে যদি একটি শব্দ থাকে, সেই শব্দটি কিন্তু হবে নাউন, যদি একটি শব্দ থাকে। একটি শব্দ, কিন্তু আমরা এটাও পড়েছিলাম যে দুটি শব্দ যদি থাকে, দুটি শব্দ, তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয় যেটি থাকবে সেটি কিন্তু হবে নাউন। এই কথাটা আপনারা মনে রাখবেন। আমরা গত ক্লাসে উদাহরণ হিসেবে দেখেছিলাম এ বয়। সো এখানে এটা হচ্ছে একটি ডিটারমিনার এবং এরপরে একটি মাত্র শব্দ আছে বয়, দ্যাট ইজ আ নাউন। আবার আমরা যদি বলি এ গুড বয়, এখানে আমরা দেখতে পাচ্ছি এ গুড বয়, এখানে এই ডিটারমিনারটির পরে দুটি শব্দ রয়েছে, তার প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, পরেরটি হবে নাউন। এই ফাংশনটা আমরা মনে রাখবো। আরেকটা ফাংশন আমরা এখানে শিখবো, সেটা হচ্ছে আমরা যদি অ্যাডজেক্টিভের সাথে, আমরা যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়া যুক্ত করি, আমরা যদি আমরা যদি নাউনের সাথে এলওয়া যুক্ত করি, নাউনের সাথে এলওয়া যুক্ত করি, তাহলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হবে। এবং আমরা যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়া যুক্ত করি, অ্যাডজেক্টিভের সাথে, আমরা যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়া যুক্ত করি, তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব হবে। আমরা অনেকেই হয়তো ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি যে এলওয়া থাকলেই অ্যাডভার্ব, কিন্তু আজকে থেকে মনে রাখবো নাউনের সাথে এলওয়া। যেমন আমরা যদি বলি ফাদার, ফাদার কিন্তু একটা নাউন, ফাদার কিন্তু একটা নাউন, এর সাথে যদি আপনি এলওয়া যুক্ত করেন ফাদারলি, এই ফাদারলি শব্দটা কিন্তু একটা কিসে পরিণত হয়েছে? অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। আবার আমরা যদি বলি বিউটিফুল, বিউটিফুল, এই বিউটিফুল শব্দটি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করলে শব্দটি হলো বিউটিফুল্লি। কি হলো? বিউটিফুল্লি। এই বিউটিফুল্লি শব্দটি কিন্তু একটি অ্যাডভার্ব। এছাড়াও আমরা আরেকটা টপিক কিন্তু শিখে যাব, সেটা হচ্ছে সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চেনার উপায়। গত ক্লাসে আমরা শিখেছিলাম সাফিক্স দেখে নাউন চেনার উপায়। এই ক্লাসে আমরা দেখছি সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চেনার উপায়। সাফিক্স দেখে, সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চেনার উপায়, সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চেনার উপায়। কি বললাম? সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চেনার উপায়। তো এগুলো লিখে ফেলবেন। লিখবেন অ্যাবল ইবল, লিখবেন অ্যাবল ইবল, লিখবেন সিভ, থিভ, অ্যাবল ইবল সিভ টিভ, লিখবেন অ্যান্ড, লিখবেন এন্ড, অ্যাবল ইবল সিভ টিভ অ্যান্ড এন্ড, ফুল আস লাইক সাম, ফুল আস লাইক সাম, ইশলেস, ফুল আস লাইক সাম, আইএসএইচ এলইএসএস, ইশলেস, লিখবেন ইডি আরই, ইডি আরই ইং, আইএনজি, আইসি, এটা লিখবেন। এই সাফিক্সগুলো থাকলে সেটা কি হয়? সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন আমরা যদি বলি, একটু আগে যে শব্দটি দেখলাম বিউটিফুল, বিউটিফুল শব্দ শেষে কি আছে? বিউটিফুল শব্দ শেষে কিন্তু এফইউএল ফুল আছে। যেহেতু বিউটিফুল শব্দ শেষে ফুল আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। আবার আমরা বলতে পারি যে ম্যানারলেস। কি বললাম? ম্যানারলেস, অনেকে আমরা এই কথাটার সাথে অভ্যস্ত। এই ম্যানারলেস আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আমরা বলি অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেবল, এই যে অ্যাবল আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। সো এই সাফিক্স দেখেও কিন্তু অ্যাডজেক্টিভ চেনা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই।
আমরা প্রথম যে প্রশ্নটি পেয়েছি এই প্রশ্নটির আনসারটা সবাই একটু দেওয়ার চেষ্টা করব। আনসার দ্য কোশ্চেন নাম্বার 1। প্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আনসার দেওয়ার চেষ্টা করবেন। আনসার দ্য কোশ্চেন নাম্বার 1 বলা হয়েছে অ্যান অ্যাডজেক্টিভ মডিফাই, একটা অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, একটা অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, একটা অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে। প্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু লিখে জানাবেন অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে একটু লিখে জানাবেন। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে একটু লিখে জানাবেন। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে লিখে জানাবেন। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। লিখেছেন নাউনকে, নাউনকে, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউনকে। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ, দ্যাট ইজ নাউন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটি একটু দেখতে চাই। এই যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর যে প্রশ্নটি, কারা কারা যেন স্ক্রিনে একটু মার্ক করাকরি করতেছেন, এটা করেন না তাহলে কিন্তু ক্লাস থেকে রিমুভ দিতে বাধ্য হব। আর লেখা রয়েছে অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাই আ, একটা অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে। এই প্রশ্নটির অ্যান্সারও দিয়ে ফেলবেন প্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আনসার দ্য কোশ্চেন নাম্বার 2, অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাই আ। ওকে, প্রিয় শিক্ষার্থী একটু দ্রুত আনসার দিয়ে জানাবেন যে কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, এই বিষয়টি জানাবেন। ওকে, ওকে, সো আগেরটার উত্তরও যা, এটার উত্তরও সেম। এটা হচ্ছে প্রোনাউন হবে, কারণ আমরা পড়েছি অ্যাডজেক্টিভ মডিফাই বা কোয়ালিফাই করে নাউন অথবা প্রোনাউনকে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই প্রিয় শিক্ষার্থী। পরবর্তী প্রশ্নটি খেয়াল করবেন। আমরা চলে যেতে চাই আনসার দ্য কোশ্চেন নাম্বার 3। এই প্রশ্নটি আনসার দেওয়ার চেষ্টা করবেন, এই প্রশ্নটি আনসার দেওয়ার চেষ্টা করবেন। আনসার দ্য কোশ্চেন নাম্বার 3 রয়েছে হিজ ইয়াঙ্গার ব্রাদার ইজ আ স্কুল বয়। এখানে স্কুলটা কোন পার্টস অফ স্পিচ হবে লিখে ফেলতে হবে। এখানে স্কুলটা কোন পার্টস অফ স্পিচ হবে। যারা কত ক্লাস করেছিলেন তারা এইটা নিশ্চিতভাবে জানেন যে এটা হচ্ছে একটি ডিটারমিনার, এবং আমি আপনাদেরকে শিখিয়েছি ডিটারমিনার বা প্রিপজিশনের পর যদি একটি শব্দ থাকে তাহলে সেটি হয় অ্যাডজেক্টিভ, সরি নাউন। আর যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটি হয় নাউন। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি। সি তে কি আছে, অ্যাডজেক্টিভ আছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। যারা পড়াশোনা করছেন পড়াশোনার মতো করে করেন, যদি শুধু আহ, মানে কোনো রকম করলাম এইভাবে করলে আসলে কখনো চাকরি হবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। 4 নম্বর প্রশ্নটি আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান ইলেক্টেড মেম্বার ক্যান টেক দ্য ডিসিশন। এখানে যে ইলেক্টেড শব্দটি রয়েছে এই ইলেক্টেড শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে, একটু শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন ডেফিনেটলি লিখে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শব্দ কটি আছে, এটি হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে বা প্রিপজিশনের পরে এক দুই এরকম দুটি শব্দ থাকলে প্রথমে যেটি রয়েছে সেটাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয় যেটি রয়েছে সেটিকে আমরা বলে থাকি নাউন। সেটিকে আমরা কি বলে থাকি, নাউন। প্রিয় শিক্ষার্থী ডেফিনেটলি আমি আপনাদের উত্তরটি নিতে চাই। ওকে, অ্যাডজেক্টিভ, দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেখাবো। আমরা সবাই কম বেশি হয়তো জানি যে ভার্ব 3 এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ভার্ব থেকে বলা হয় পাস্ট পার্টিসিপল। ওকে, এবং ভার্ব 4 যেটা আছে যেটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি বলি, এই ভার্ব 4 বা ভার্ব প্লাস আইএনজি কে আমরা বলে থাকি প্রেজেন্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী আপনারা মনে রাখবেন একটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। মনে রাখতে হবে এই দুটি কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, এই দুটি কিন্তু কিসে কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, কাজ করে, কাজ করে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল দুটি অ্যাডজেক্টিভের যদি কাজ করে, আমাদের মনে নিশ্চয়ই একটি প্রশ্ন আহ,
আসতে পারে যে স্যার ভার্ব থ্রি আর ভার্ব ফোর মানে ভার্ব প্লাস আইএনজি দুইটাই যদি অ্যাডজেক্টিভে কাজ করে, দুইটাই পার্টিসিপল, দুইটাই অ্যাডজেক্টিভ, দুইটাই একই রকম, তাহলে আমরা কোনটা কখন ব্যবহার করব? এই ভার্ব থ্রিটা তখন ব্যবহার করবেন অ্যাডজেক্টিভ যদি নাউনকে মডিফাই করে সেই নাউনটা নিজে কাজ করলে। নাউন নিজে কাজ না করলে, নাউন নিজে কাজটি না করলে, না করলে, প্রিয় শিক্ষার্থী আমরা খেয়াল করলে দেখতে পাবো উপরে লেখা ছিল ইলেক্টেড মেম্বার। মেম্বার তো নিজে নিজে নির্বাচিত হয় না, মানুষ নির্বাচিত করে। মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচন করে, নির্বাচিত করে। সো সে নিজে নিজে নির্বাচিত হয় না, যেন ইলেক্টেড হয়েছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি বা ভার্ব ফোর কখন আমরা ব্যবহার করব? যখন নাউন নিজে কাজটি করে। নাউন নিজে কাজটি করে, অনেকে হয়তো ভালোভাবে বুঝতে পারেননি, তাদেরকে আবার আমি বোঝাবো। নিজে কাজটি করলে, ঠিক আছে? সো আমরা যদি লিখি যে ফ্রিজিং ফুড, কি লিখলাম? ফ্রিজিং ফুড। কি লিখলাম? ফ্রিজিং ফুড। আরেকটা লিখলাম ফ্রোজেন ফুড। একটা হচ্ছে ফ্রিজিং ফুড, আরেকটা হচ্ছে ফ্রোজেন ফুড। খেয়াল করলে দেখতে পাবো খাবার নিজে নিজে ঠান্ডা হয় না, খাবারকে গরম করলে গরম হয়, ঠান্ডা করলে ঠান্ডা হয়। সো খাবার যেহেতু নিজে নিজে ঠান্ডা হয় না, সো ফ্রিজিং ফুড হবে না, তাহলে হবে কোনটা? ফ্রোজেন ফুড। তাহলে আমরা যদি দেখি ক্রাইং বেবি, ক্রাইং বেবি, ক্রাইং বেবি। আবার আমরা লিখলাম ক্রাইড বেবি, ক্রাইড বেবি। ঠিক আছে? সো কোনটা সঠিক? বাচ্চা নিজে নিজে কান্না করে, তাই ক্রাইং বেবি সঠিক হবে। কিন্তু বাচ্চাকে আমরা খাপড়ায় কান্না করায় দিই, ব্যাপারটা আলাদা ব্যাপার। সো বাচ্চা যদি নিজে কান্না করে, সো ক্রাইং বেবি। আমরা আরো সুন্দর উদাহরণ দিতে পারি, যেমন আমরা লিখতে পারি ব্লুমিং ফ্লাওয়ার। আমরা লিখতে পারি ব্লুমিং, ব্লুমিং মানে হচ্ছে ফোটা, ফুল ফোটা, ফ্লাওয়ার মানে ফুল ফোটা, ব্লুমিং ফ্লাওয়ার। আরেকটা হচ্ছে ব্লুমড ফ্লাওয়ার। আরেকটা কি? ব্লুমড ফ্লাওয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমরা খেয়াল করি, ফুল যেহেতু নিজেই ফোটে, আপনি যে ফোটাই দেন না, তাহলে উত্তর হিসেবে আমরা ব্লুমিং কে চুজ করছি, ব্লুমড কে চুজ করছি না। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে ডেফিনেটলি জানাবেন। আমরা 5 নম্বর প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটি দেখেন, প্রশ্নটিতে লেখা রয়েছে যে দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে জানতে চাওয়া হয়েছে এই যে ইংলিশ, এই শব্দটি কোন পার্টস অফ স্পিচ। মূলত আমরা সবাই কিন্তু জানি যে ইংলিশ শব্দটি একটি নাউন, ইংলিশ শব্দটি একটি নাউন, কিন্তু এটি এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে? আমরা যদি দেখি, আমরা পড়েছিলাম প্রিপোজিশন বা প্রিপোজিশন বা ডিটারমিনারের পরে, প্রিপোজিশন বা ডিটারমিনার এরপরে যদি দুটি শব্দ থাকে, এক এবং দুই, দুটি শব্দ থাকে, তাহলে প্রথমে যেটি থাকে সেটি কিন্তু অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে দুটি নাউন পাশাপাশি বসে না। কি বললাম? দুটি নাউন পাশাপাশি বসে না। ঠিক অনেকটা যেমন দুটি ছেলের বিয়ে হওয়া সম্ভব না, দুটি মেয়ের বিয়ে হওয়া সম্ভব না, অনেকটা এরকম। সো দুটি নাউন পাশাপাশি বসে না, কিন্তু বসলে প্রথম যে নাউনটা আছে সে অ্যাডজেক্টিভের কাজ করে। সে কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের। তো এই যে দুটি নাউন পাশাপাশি বসে না, বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে, আমরা এইভাবেও চিন্তা করতে পারি। যেমন আমরা বলতে পারি বাংলা রিটেন, বাংলা রিটেন। খেয়াল করবেন, বাংলা রিটেন এক্সাম, বাংলা রিটেন এক্সাম। সো এখানে খেয়াল করলে দেখতে পারবেন এই রিটেনটা হচ্ছে, এই এক্সামটা হচ্ছে নাউন, আর রিটেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এটা কিন্তু নাউন, কিন্তু এটা এখন হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, একটু আগে যে রুলসটা আপনাদেরকে শিখিয়েছিলাম সেটা আলোকে বলেন তো, স্পিকিং ইংলিশ না স্পোকেন ইংলিশ, কে কে বলতে পারে? স্পিকিং ইংলিশ নাকি স্পোকেন ইংলিশ, দেখি কে কে বলতে পারে। একটু আগে যে রুলসটা শিখিয়েছিলাম এটা এক, আর স্পোকেন এটা দুই। স্পোকেন ইংলিশ এটা দুই, বলেন কোনটা হতে হবে, এক নাকি দুই? স্পিকিং ইংলিশ নাকি স্পোকেন ইংলিশ? আমরা কেন স্পিকিং ইংলিশ বলি না, স্পোকেন কেন বলি? হ্যাঁ, স্পোকেন। যারা আইএসএলএস বলে তারা দেখবেন যে মুখ টুক বাঁকায় অনেক ভয় পড়ায়, স্পোকেন এরকম করে। হোয়াটএভার, অনেকে স্পিকিং লিখছেন, আমি জানি না আপনি কিভাবে স্পিকিং বলতে পারছেন। আমি হয়তো আপনাকে বোঝাতে পারিনি। আমি বলেছিলাম যে ভার্ব প্লাস আইএনজি তখন হয় যখন ওই নাউনটা নিজে কাজ করে, আর ভার্ব থ্রি তখন হয় যখন ওই কার্যটি নিজে কাজ করে না। ইংলিশ কি নিজে নিজেকে বলে? মানুষ ইংরেজি বলে, ইংলিশ নিজেই নিজে বলতে পারে? পারে না। সো স্পিকিং হবে না, ডেফিনেটলি স্পোকেন হবে। যেমন আমরা যদি বলি রাইটিং এক্সাম হবে নাকি রিটেন এক্সাম হবে, আর যিনি স্পিকিং ইংলিশ লিখেছেন বিশ্বাস করেন আপনি দুনিয়াতে আর
বসবাস করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। এই দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে আপনি বাইরে বেরোলেই বিভিন্ন পোস্টার, ব্যানারে ছেয়ে আছে যে স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ। আপনার ফেসবুকে অ্যাড আসে যে স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ। তারপরে আপনি যদি স্পিকিং লেখেন, আমার আসলে কিছু বলার নেই। আমি যদি বলি রাইটেন, রেটে কি বললাম, রাইটিং এক্সাম, একটা হচ্ছে রিটেন এক্সাম। প্রিয় শিক্ষার্থী, আমাকে একটু জানাবেন কোনটা সঠিক হবে, এক নাকি দুই? রিটেন এক্সাম নাকি রাইটিং এক্সাম? দেখি আপনারা কতটা বুঝেছেন, একটু আগে যে রুলসটা বুঝিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী, আপনাদের রেসপন্স আমাকে অনুপ্রেরণা দেয় যে আপনি শুনছেন, কথা বুঝতেছেন, সেই অনুযায়ী আমি কথা বলতে পারি। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, ডেফিনেটলি রেসপন্স করবেন। এবং অনেকেই পরবর্তীতে রেকর্ড দেখেন, এটা খুবই দুঃখজনক। লাইভ ক্লাস খুব কম মানুষ করেন, ম্যাক্সিমামই দেখি আমি সবাই রেকর্ড দেখেন, খালি রেকর্ড দেখেন। এত রেকর্ড দেখলে হবে না ভাই, পরে যারা ক্লাস দেখবেন তাদেরকে বলে রাখছি আপনি লাইভ ক্লাস করবেন। সো রিটেন এক্সাম, বুঝতেই পারছেন, ওই রুলসটা বুঝে ফেলেছেন। এখন নতুন একটা রুল শিখালাম কি, দুইটা নাউন পাশাপাশি বসে না। এই যে দুইটা নাউন পাশাপাশি বসে না, ঠিক যেমনি দুইটা মেয়ের বিয়ে হওয়া সম্ভব না, দুইটা ছেলের বিয়ে হওয়া সম্ভব না, তাই না? তো ওরকম দুইটা নাউন পাশাপাশি বসে না। এখন বসে গেছে, কি করবেন? তখন প্রথম যে নাউনটা থাকবে তাকে আমরা অ্যাজেক্টিভ বলবো, এবং এটাকে একসাথে বলবো নাউন অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভ, নাউন অ্যাজেক্টিভ বা অ্যাজেক্টিভ। ওকে, মনে রাখবো এই নাউন অ্যাজেক্টিভ কখনো প্লুরাল হবে না। নাউন অ্যাজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হবে না, মনে রাখবো। নাউন অ্যাডজেক্টিভ কখনো, নাউন অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হবে না। এস যুক্ত প্লুরাল হবে না। নাউন অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হবে না। এই জিনিসটা মুছে দিই, নাউন অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হবে না। এই জিনিসটা মাথায় রাখবো, নাউন অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। সো এই প্রশ্নের উত্তরটি ডেফিনেটলি বুঝে ফেলেছেন, উত্তর হবে অ্যাডজেক্টিভ। আমরা পরবর্তীতে চলে যেতে চাই। আমরা 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা নিয়ে কথা বলতে চাই। 6 নম্বর প্রশ্নটিতে কি রয়েছে ডেফিনেটলি আপনারা খেয়াল করবেন। দেখা রয়েছে তারেক ওয়াজ আ ব্রাইট স্টুডেন্ট। এখানে বাক্যটিতে ব্রাইট শব্দটি কোন পদ, দ্যাট মিনস কোন ফার্স্ট অফ স্পিচ, এটা জানতে চাওয়া হয়েছে। ফার্স্ট অফ স্পিচ এটা জানতে চাওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আপনারা সঠিক উত্তর দিতে সক্ষম হবেন এবং আপনারা রেসপন্স করবেন। বিশেষ করেন প্রায় মানে আপনারা যে কোর্সে ভর্তি হয়েছেন, ইসলামী ব্যাংকের কোর্সে, এই চাকরি না হওয়া অসম্ভব, এই চাকরিটা না পাওয়া অসম্ভব। আর কি বলবো, আপনি যদি কথা শোনেন, না পাওয়া অসম্ভব। আপনার কাছে মনে হবে কথাগুলো খুবই সিলি, স্যার হয়তো বলার জন্য শুধু বলছেন। নো, আমি বলার জন্য শুধু বলি না। আপনারা ডেফিনেটলি আমার সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেন অনেকেই। সো তাদেরকে আমি বিভিন্ন পরামর্শ দিই, এটা করেন ওটা করেন, হ্যাঁ। সো আপনি সেটা করেন, আপনি ডেফিনেটলি চাকরিটা পাবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এ ব্রাইট স্টুডেন্ট, ব্রাইটটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর স্টুডেন্টটা হচ্ছে একটা নাউন। কিভাবে হলো এটা নিয়ে আর এক্সপ্লেনেশন দিব না, বিকজ হচ্ছে আপনারা খুব ভালোভাবেই বুঝে গিয়েছেন এই টপিকটা। আমরা সামনের দিকে চলে যেতে চাই। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি। আমরা 7 নম্বর প্রশ্নটি সলভ করব। এই প্রশ্নটি কিছুক্ষণ আগে আপনাদেরকে পড়িয়েছি যে অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হবে না। কি বললাম? অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ কখনো, অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হবে না। অ্যাডজেক্টিভ বা নন অ্যাডজেক্টিভ কখনো এস যুক্ত প্লুরাল হবে না, এটা মাথায় রাখবো, হ্যাঁ। সো এখানেও দেখতে পাচ্ছি এস যুক্ত প্লুরাল হয়েছে, অ্যাপোস্ট্রফি এস দিয়েছে, এস যুক্ত প্লুরাল হয়েছে। সো ডেফিনেটলি দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, যে দে হ্যাভ আ 4 month old বেবি। ঠিক আছে, সো এখানে নাউনগুলো সব অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমরা এই প্রশ্নটি দেখতে চাই। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ডেফিনেটলি আপনারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 8 নম্বর প্রশ্নটিতে রয়েছে দ্য ওয়ার্ড কম্পালসিভ। দেখেন শব্দের শেষে কি আছে, সিভ আছে। একটু আগে আপনাকে লিখে দিয়েছিলাম অ্যাবল, কি লিখে দিয়েছিলাম, ইবল লিখেছিলাম, সিভ লিখেছিলাম, টিভ দেখেছেন, এন্ড, এন্ড একদম রিদম আছে। দেখেন আপনি সবগুলো আমি সাজিয়ে দিয়েছি, অন্যদের পড়ানোর মতো করে আপনাদের কখনো আমি পড়াই না, আমি একটু ডিফারেন্ট ওয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি মনে রাখবেন, আপনি এখানে পণ্ডিত হতে আসেননি, আপনি শুধু একটা চাকরি পেতে এসেছেন। আমরা ম্যাক্সিমাম চাকরি প্রিপারেশন নিতে যাই ভুলে যাই যে আমার আসল উদ্দেশ্যটা কি। আমরা অনেক বই টই কিনে একা করে ফেলে, কিন্তু মূল পড়াটা হয় না। অ্যাবল ইবল কিন্তু পরীক্ষার প্রশ্ন দেখলে আপনার মনে হয় আরে এই জিনিসটা যদি একটু পড়ে আসতাম তাহলে আমি তো পারতাম, এটা তো খুব সহজ, একটু চেষ্টা করলে আমি পারতাম। খালি খালি আমি ফাঁকিবাজি করেছি। অ্যাবল ইবল সেফটিভ অ্যাট এন্ড, এরপর লিখবেন ফুল
us, like some, fool us, like some, is less. Fool us like some is less. এরপর লিখবেন ইডি আর ই আই এন জি আই সি, ইডি আর ই আই এন জি আই সি, ফুল আস লাইক সাম ইস লেস, এগুলো লিখবেন। সো কম্পালসিভ যেহেতু রয়েছে এস আই ভি ই, ডেফিনেটলি এটাকে আপনি অ্যাডজেক্টিভ বলতে পারছেন নিঃসন্দেহে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটি দেখতে চাই। এই প্রশ্নটি মনে হয় দেখে সময় নষ্ট করাই হবে। 9 নম্বর প্রশ্নটি একদমই সহজ। এখানে লেখা রয়েছে বিউটিফুল। বিউটিফুল শব্দটি কোন পেয়ার্স অফ স্পিচ, এটা নিয়ে অনেকবার কথাবার্তা বলা হয়েছে। জানেন এই বিউটিফুল শব্দের নাউন ফর্ম আছে চারটা। একটা হচ্ছে বিউটি, একটা হচ্ছে কি বিউটি, পরীক্ষা এসেছে এগুলো। একটা হচ্ছে বিউটি ফিকেশন, বিউটিফিকেশন। একটা আছে বিউটিশিয়ান, বিউটিশিয়ান। আর একটা হচ্ছে বিউটিফায়ার, বিউটিফায়ার। এই বিউটিফুলের চারটা নাউন ফর্ম আছে, এর একটা ভার্ব ফর্ম আছে। ভার্ব, ভার্বটা কি? এটা হচ্ছে নাউন ফর্ম এই চারটা, হ্যাঁ। এই ভার্ব ফর্মটা কি? বিউটিফাই, বিউটিফাই, দিস ইজ ভার্ব। ওকে। আর এই অ্যাডভার্ব ফর্মও আছে। অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ওই যে বিউটিফুল একটা অ্যাড, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের শেষে এলো যুক্ত করলে সেটা কি হয়? অ্যাডভার্ব। এই যে সেটা হয়ে গেল অ্যাডভার্ব। ওকে। তো এই হচ্ছে কথাবার্তা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটি দেখতে চাই। এটা একদমই সহজ, প্যাসিফিক রয়েছে, আইসি রয়েছে, ডেফিনেটলি এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে এটা একটা অ্যাডজেক্টিভ। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটি আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ডেফিনেটলি এই প্রশ্নটি উত্তর দেওয়ার আগে একটা জিনিস আমি বলি। আমরা গত ক্লাসে প্রোনাউন পড়েছিলাম, সো আমরা এখন একটু জানবো। আমি বলেছিলাম এই ক্লাসে এই বিষয়টা এক্সপ্লেইন করব যে প্রোনাউন কিভাবে অ্যাডজেক্টিভ হয়। প্রোনাউন কিভাবে কিভাবে অ্যাডজেক্টিভ হয়, প্রোনাউন কিভাবে অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, মনে রাখবেন প্রোনাউন একা থাকলে প্রোনাউন, প্রোনাউন প্রোনাউন একা থাকলে সেটি প্রোনাউন। আর এটা কি? প্রোনাউন, প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে, তাহলে তাহলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? কিভাবে? আমি যদি এখানে একটা লিখে দেখাই আপনাকে, এক্সাম্পল দিই। এক্সাম্পল যে দিস ইজ মাই ব্রাদার, একটা সেন্টেন্স। আবার লিখলাম দিস বয় ইজ মাই ব্রাদার। দুই সেন্টেন্সের মিনিং সেম, একই জিনিস বোঝাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এইখানে দিসটা একা আছে সাবজেক্ট হিসেবে। দেখেন এখানে হচ্ছে এটা কিন্তু ভার্ব, আমরা সবাই চিনি। যেহেতু এখানে একা আছে, সে অবশ্যই অবশ্যই নিজেই প্রোনাউন, নিজেই প্রোনাউন। কারণ আমরা জানি সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসে, তো দিসটা যেন নাউন না, তাই প্রোনাউন। কিন্তু এখানেও ভার্ব আছে, তবে ভার্বের আগে একটা নাউন আছে। যেহেতু সে নাউনের পূর্বে বসেছে, তাই সে ডেফিনেটলি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে বসার কারণে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি বলি ইচ, ইচ অফ দেম কেম হিয়ার, প্রত্যেকে, তাদের মধ্যে প্রত্যেকে এখানে এসেছিল। এখানে ইচটা হচ্ছে একটি প্রোনাউন, কারণ সে একা আছে। কিন্তু আমি যদি বলি ইচ ম্যান লাভস হার ওয়াইফ, প্রত্যেক মানুষ তার পুরুষকে, মানে প্রত্যেক পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে। So, এইখানে ম্যানের আগে ম্যানটা হচ্ছে নাউন, আর নাউনের আগে ইচ আছে, তাই এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এখন যেহেতু এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাই এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আর এখানে যেহেতু সে প্রোনাউন, তাই তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক এখানেও সেম। এখানে এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। সে একা আছে তাই সে প্রোনাউন। কিন্তু যেহেতু সে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই সে হয়ে যাবে ডিমনস্ট্রেটিভ
ডেমনস্ট্রেটিভ কি অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সো আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। 12 নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি দেখতে চাই। যেমন এখানে আমরা খেয়াল করব যে নেইটার রিপোর্ট, আমরা সবাই কিন্তু জানি, গত ক্লাসে পড়েছি যে ইচ, এভরি, তারপরে হচ্ছে এইদার, ইচ এভরি, এইদার, নেইদার, এরা সবাই কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিন্তু খেয়াল করেন এইখানে ইজটা ভার, আর ভার্বের আগে তো রিপোর্টটা হচ্ছে সাবজেক্ট এবং সেটা নাউন। আর যে নাউনের আগে বসেছে সে অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যেহেতু তারা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তা এখন বলতে হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি। আমরা এই প্রশ্নটি দেখব ইন্টিগ্রেটিভের ক্ষেত্রেও সেম। আমরা জানি যে ডাব্লিউএস ওয়ার্ডকে আমরা ইন্টিগ্রেটিভ প্রোনাউন বলি। আমরা কি বলি? ইন্টিগ্রেটিভ প্রোনাউন। কিন্তু এই ইন্টিগ্রেটিভ প্রোনাউনটা কালার একটি নাউনের আগে বসেছে। যেহেতু সে নাউনের আগে বসেছে, সে এখন হয়ে গেছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই হচ্ছে বিষয়। মানে বিষয়টা অনেকটা এরকম যে আপনি এতদিন একা ছিলেন, আপনাকে আমরা সিঙ্গেল বলতাম। এখন আপনি তো বিয়ে করে বউ নিয়ে ঘুরতেছেন, তো আপনাকে তো আর সিঙ্গেল বলা যাচ্ছে না, আপনাকে বলতে হবে বিবাহিত, ম্যারিড কাপল, রাইট? ওরকম যে হুইজ শব্দটা একা ছিল, সে একটা প্রোনাউন, সে সিঙ্গেল ছিল। কিন্তু সে ডাবল হয়ে গেছে, নাউনের সাথে বসেছে, তখন সে আর প্রোনাউন নেই, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেন? কারণ নাউনকে তো প্রোনাউন মডিফাই করতে পারে না। নাউনকে যে মডিফাই করতে পারে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই জন্য হচ্ছে মূল বিষয়টি। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ। এটা হবে অ্যাডজেক্টিভ, ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। অনেকে হয়তো ভুলে ভুলে লাগাই ফেলবেন আমার মতো করে। সো উত্তর হবে ডি ফর ঢাকা, ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটি ডেফিনেটলি আপনারা কিছুক্ষণ আগেই পড়েছিলেন, যে আপনাদেরকে বলছিলাম যে নাউনের সাথে যদি আপনি এলওয়াই যুক্ত করেন, নাউনের সাথে এলওয়াই যুক্ত করেন, তাহলে কিন্তু সেটি হবে একটি অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে সেটি হবে একটি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে যদি আপনি এলওয়াই যুক্ত করেন, তাহলে কিন্তু সেটি হয়ে যাবে একটি অ্যাডভার্ব। এটা নিয়ে আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম। সো আমরা যদি এখানে খেয়াল করি, এইখানে ফ্রেন্ড এর সাথে এলওয়াই যুক্ত হয়েছে, শব্দটি একটি ডেফিনেটলি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমরা অনেকে হয়তো ভুলে ভুলে এটাকে অ্যাডভার্ব ফেলতে পারি। সো এটাতে খুবই কেয়ারফুল থাকার দরকার আপনাদের। আমরা পরবর্তী প্রশ্ন চলে যেতে চাই প্রিয় শিক্ষার্থী। আমরা এই প্রশ্নটি দেখব। আমরা 15 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে যেই ওয়াজ ডিপ্রাইভড অফ মাদারলি অ্যাফেকশন, যেই তার মাতৃস্নেহ থেকে বঞ্চিত ছিল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা প্রিপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশন বা ডিটারমিনারের পরে যদি একটি মাত্র শব্দ থাকে, প্রিপোজিশন বা ডিটারমিনারের পরে যদি কি থাকে, একটি মাত্র শব্দ থাকে, তাহলে সেটি নাউন হলেও দুটি শব্দ থাকলে প্রথমে যেটি থাকবে সেটি কিন্তু হবে অ্যাডজেক্টিভ, এবং দ্বিতীয় যেটি থাকবে সেটি কিন্তু হয়ে যাবে, প্রিয় শিক্ষার্থী, কি নাউন হয়ে যাবে। স্যার ডেফিনেটলি আমাদের কাছে এখানে জানতে চেয়েছে মাদারলি কি, এটা অ্যাডজেক্টিভ হবে। আমরা অন্যভাবে চিন্তা করতে পারতাম, এভাবে চিন্তা করতে পারতাম যে মাদার কিন্তু একটা কমন নাউন, দ্যাট মিনস একটা নাউন। আর নাউনের সাথে আপনি এল যুক্ত করেছেন, তার মানে সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কিছুক্ষণ আগে আমরা এটা শিখেছি। সো আপনি দুইভাবে এটাকে চিন্তা করতে পারেন, দুইভাবে উত্তর দিতে পারেন। আমরা এই টপিকটাতে চলে যেতে চাই। 16 নম্বর যে প্রশ্নটি রয়েছে, রয়েছে হিউম্যান ব্রেন ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন। এই যে মোস্ট, মোস্ট কিন্তু একটা কি ডিটারমিনার, আর ডিটারমিনার বা প্রিপোজিশনের পরে দুটি শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে সফিস্টিকেটেড শব্দটি কি। সফিস্টিকেটেড শব্দটি অবশ্যই অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই প্রিয় শিক্ষার্থী। নিশ্চয়ই আপনার সাথে থাকবেন। আমরা 17 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, আই হ্যাভ আ ল্যাপটপ। এখানে ল্যাপটপের নিচে আন্ডারলাইন করা ছিল এবং জানাতে চাওয়া হচ্ছে দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ অথবা অ্যান। কি এই আন্ডারলাইন করা শব্দটি কি হবে? ডেফিনেটলি ডেফিনেটলি এটি অ্যাডজেক্টিভ হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি ডিটারমিনার, আর ডিটারমিনার বা প্রিপোজিশনের পরে দুটি শব্দ রয়েছে, প্রথম এবং দ্বিতীয়। যেটি প্রথমে রয়েছে সেটি কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর যেটি দ্বিতীয়তে রয়েছে সেটি কিন্তু হয়ে যাবে নাউন। প্রিয় শিক্ষার্থী, আমরা সামনের দিকে চলে যেতে চাই। আমরা পরবর্তী প্রশ্ন দেখতে চাই। এই প্রশ্নটি দেখব। এই প্রশ্নটিতে রয়েছে রোজিনা বুকস অ্যামেজড, লুকস অ্যামেজড। এই যে লুকস হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লুকস হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। অনেকে লিঙ্কিং ভার্ব চেনেন না, তাদের লিঙ্কিং ভার্বের একটা লিস্ট লিখে দিচ্ছে, এগুলো মনে রাখবেন। বি ভার্ব, বি ভার্ব, বিকাম, এগুলোর বাইরে প্রশ্ন হয় না। বি বিকাম, রিমেইন স্টে, রিমেইন
স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট। অ্যাপিয়ার, সিম, সাউন্ড, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট। এগুলো মনে রাখবেন। লিঙ্কিং ভাবে তারপরে অ্যাডজেক্টিভ বসে এমএস শব্দটি এখানে একটা অ্যাডজেক্টিভ। শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটি দেখবেন নিশ্চয়ই। এখানেও রয়েছে প্রিপোজিশন এবং প্রিপোজিশন বা ডিটারমিনার পরে দুটি শব্দ। প্রথম যেটি রয়েছে সেটি হয়ে গেছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় যেটি রয়েছে সেটি হয়ে গেছে নাউন। শিক্ষার্থী, হ্যাঁ, জিজ্ঞাসা করা হচ্ছে ফিউটা কি। এটা একটা ইনডিফিনাইট নিউমেরাল। গতকাল আমরা পড়েছিলাম ফিউটা একটা ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন যেহেতু সেটা এখন অ্যাডজেক্টিভে কাজ করছে, তাই ইনডিফিনাইট নিউমেরাল বা ইনডিফিনাইট অ্যাডজেক্টিভ হবে। এটা কি হবে? ইনডিফিনাইট অ্যাডজেক্টিভ। আমরা পরবর্তীতে চলে যাব। ইনডিফিনাইট কেন? ফিউ মানে কিছু শব্দ, কতগুলো শব্দ সেটা তো বলেনি। ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট, তাই না? আমরা পরবর্তী টপিকে চলে এসেছি। আমরা জানি যে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব প্রথমত ভার্বকে মডিফাই করতে পারে, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সে একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, সে প্রিপোজিশনকে মডিফাই করতে পারে, সে কনজাংশনকে মডিফাই করতে পারে, সে ইন্টারজেকশনকে মডিফাই করতে পারে, এমনকি সে পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। একটা সেন্টেন্স শুরুতে বসে পুরো সেন্টেন্সকে মডিফাই করে দিতে পারে। আমরা মনে রাখবো ভার্বকে কয়েকটি প্রশ্ন যদি আমরা করি, ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কখন, ভার্বকে যদি প্রশ্ন করি কোথায়, ভার্বকে যদি বলি আহ কত, কিভাবে, কিভাবে, কত, কতবার, কেন, এই প্রশ্নগুলো যদি আমরা ভার্বকে করি তাহলে যে উত্তরটা পাই সেটি হচ্ছে অ্যাডভার্ব। এই প্রশ্নগুলো ভার্বকে করলে কেন, কতবার, এই প্রশ্নগুলো যদি আপনি করেন এবং উত্তর পান তাহলে সেটি অ্যাডভার্ব হবে। যেমন আমি যদি বলি হি গোজ, সে যায়, হি গোজ, সে যায় হোম। আমি যদি প্রশ্ন করি কোথায় যায়, কোথায় যায়, কোথায়, কোথায় যায়, এটা হবে বাড়িতে। সো ডেফিনেটলি এটা হবে অ্যাডভার্ব। এটা কি হবে? অ্যাডভার্ব। যেমন হি রানস কুইকলি। আমরা যদি প্রশ্ন করি কিভাবে দৌড়ায়, কিভাবে দৌড়ায়, রান মানে দৌড়ানো, কিভাবে দৌড়ায়, কুইকলি, এটিও একটি অ্যাডভার্ব। আমরা যদি প্রশ্ন করি হি কেম, সে এসেছিল, ইয়েস্টারডে, ইয়েস্টারডে। আমরা যদি প্রশ্ন করি কখন এসেছিল, কখন এসেছিল, কখন এসেছিল, ইয়েস্টারডে, এটিও কিন্তু একটি অ্যাডভার্ব। আমরা যদি বলি শি কেম, সে এসেছিল ফর রিডিং, ফর রিডিং, পড়তে এসেছিল। যদি প্রশ্ন করি কেন এসেছিল, কেন, তাহলে বলতে হবে ফর রিডিং, এটিও একটি অ্যাডভার্ব। ওকে। আমরা যদি প্রশ্ন করি হি ফেইলড, সে ফেল করেছে 5 টাইমস, 5 টাইমস। আমরা যদি বলি কতবার ফেল করেছে, কতবার ফেল করেছে, 5 টাইমস, এটাও হবে অ্যাডভার্ব। শিক্ষার্থী, এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আমরা সামনের দিকে চলে যেতে চাই। অ্যাডভার্বের বিষয়গুলো জানার পরে আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। এখানে আরেকটা টপিক আমরা পড়ে যাব যে প্রিপোজিশন কিভাবে অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশন, প্রিপোজিশন কিভাবে, কিভাবে অ্যাডভার্ব হয়, প্রিপোজিশন কিভাবে অ্যাডভার্ব হয়, এটা আমরা জানবো। আমরা নিশ্চয় সবাই জানি প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, এবং পজিশন যে শব্দটি রয়েছে এটির অর্থ হচ্ছে অবস্থান। তাহলে প্রিপজিশন শব্দের অর্থ দাঁড়ালো পূর্বে অবস্থান, পূর্বে অবস্থান, কি, পূর্বে অবস্থান। এখন যদি প্রশ্ন করা হয় কার পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান, এই প্রশ্নটি যদি করা হয় তাহলে মনে রাখতে হবে নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। প্রিপজিশন সবসময় কোথায় বসে? নাউন বা প্রোনাউনের পূর্বে, নাউন বা প্রোনাউনের পূর্বে, নাউন বা প্রোনাউনে। এখন আমরা যদি প্রশ্ন করি হি কেম বাই, সে পেয়েছিল আ বুক। আমরা যদি প্রশ্ন করি এই বাইটা কি, বাইটা এ বুকের আগে বসছে, এ বুকটা হচ্ছে একটি নাউন এবং এর পূর্বে বসেছে, ডেফিনেটলি এটি একটি প্রিপোজিশন। এটি কি? প্রিপোজিশন। কিন্তু আমি যদি প্রশ্ন করি হি কেম বাই, সে পেয়েছিল, হি কেম বাই, সে পেয়েছিল।
এখন খেয়াল করেন এখানে কেম বা এর পরে কিছুই নেই। নাউন বা প্রোনাউন তো দূরের কথা, এখানে কিছুই নেই। তো কিছুই যেহেতু নাই, বা এর ঠিক আগে যদি আমরা খেয়াল করি এখানে কেম রয়েছে। কেম হচ্ছে ভার্ব, আর ভার্বকে যে মডিফাই করতে পারে সে হচ্ছে অ্যাডভার্ব। মনে রাখবেন ভার্বকে যে মডিফাই করতে পারে সে হচ্ছে অ্যাডভার্ব। আমরা দেখতে পাচ্ছি অনেকে মেসেজ দিয়েছেন। ওকে, অনেকেই রেসপন্স করছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরা এই বিষয়টি মাথায় রাখবো। আমরা একটু সামনের দিকে চলে যাবো। আমরা প্রথমে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে হোম হেয়ার। হোম ইজ এ অথবা অ্যান। হোমটা কি? ইট ইজ হাই টাইম টু গো। এখন এটাই উপযুক্ত সময় যাওয়ার। কোথায় যাওয়ার? কোথায়? কোথায় যাওয়ার? প্রশ্ন করলে পাওয়া যাবে বাড়িতে যাওয়ার। স্থান বুঝিয়েছে। স্থান বুঝিয়েছে যেহেতু, তাহলে এটা হবে অ্যাডভার্ব। শিক্ষার্থী, আমরা যদি এই প্রশ্নটি দেখি, কাম ওয়ান, এই কাম ওয়ানটা কি হবে? কাম ওয়ানের পরে, ওয়ানের পরে নাউন বা প্রোনাউন থাকার কথা ছিল, কারণ এটা প্রিপজিশন, কিন্তু নাউন বা প্রোনাউন নেই, এখানে কমা আছে। তো যেহেতু নাউন বা প্রোনাউন নেই, তাহলে এর আগে আমরা খেয়াল করবো এর আগে কি আছে, কাম আছে। কামটা কি? ভার্ব। আর ভার্বকে মডিফাই করতে পারে কি? অ্যাডভার্ব। তাহলে এইখানে এই প্রিপজিশনটা অ্যাডভার্বে রূপান্তরিত হয়েছে, যদিও এটা আমাদের কাছে জানতে চাইনি, কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করলাম। আমরা পরবর্তী প্রশ্নটি দেখতে চাই। এই প্রশ্নটিতে জানতে চাওয়া হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাডভার্ব। এটা একদমই সহজ। কুইক হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করা হয়েছে, ডেফিনেটলি সেটা অ্যাডভার্ব হবে, এটাই স্বাভাবিক। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, 3 নম্বর প্রশ্নটি আপনার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যারা উত্তর পারেন তার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটিতে বলা হচ্ছে শি লুকস ভেরি বিউটিফুল। লুকস কিন্তু সেই লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে ডেফিনেটলি কি বসে? অ্যাডজেক্টিভ বসে। সো ডেফিনেটলি বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, অথবা ফুল দেখলে আপনি বুঝতে পারতেন এটি একটি অ্যাডজেক্টিভ। 2-3 ভাবে আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারেন। সো ডেফিনেটলি দ্য অ্যান্সার উইল বি অপশন এ, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটি দেখবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। অ্যাডভার্ব ইউজুয়ালি আনসার্স। একটা অ্যাডভার্ব সাধারণত উত্তর দেয় হুইচ অফ দ্য ফলোইং কোশ্চেন, কোনগুলো? এই যে হোয়েন দিয়ে প্রশ্ন করা যায়, কখন। হোয়ার দিয়ে প্রশ্ন করা যায়, এই যে কোথায়। তারপরে হাউ দিয়ে প্রশ্ন করা যায়, কিভাবে, তাই না? এগুলো দিয়েই তো আমরা প্রশ্ন করে অ্যাডভার্ব বের করি। তার মানে উত্তরটা ডি হওয়া উচিত, অল অফ দিস, সবগুলোই। তো শিক্ষার্থী, আমরা সামনের দিকে চলে যেতে চাই, এই প্রশ্নটি দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি সাডেনলি, হঠাৎ করে, অন দ্য হুইল কেম অফ। এখানে অফটা কি? এখানে অফটা কোন ফ্রেজ অফ স্পিচ জানতে চাওয়া হয়েছে। কেমটা যে ভার্ব, এটা নিঃসন্দেহে, কিন্তু এই অফটা প্রিপজিশন হলেও এখন সেটি আর প্রিপজিশন নেই। কেন নেই? কারণ প্রিপজিশনকে বসতে হবে নাউন বা প্রোনাউনের পূর্বে। নাউন বা প্রোনাউনের পূর্বে, কিন্তু এরপরে নাউন প্রোনাউন নেই। যেহেতু নাউন প্রোনাউন নেই, এর আগে কি আছে? ভার্ব। আর ভার্বকে মডিফাই করতে পারে একমাত্র একমাত্র যে সে হচ্ছে অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী, আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই অবশ্যই মেসেজ দিয়ে জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি হানিফ রয়েছেন আমাদের সাথে। পূর্বেরটা আগের আরেকবার দেখেন তো, ওখানে ভেরি ছিল। ওকে, ভেরি গুড। আমি চাই এই ধরনের প্রশ্ন আপনারা করেন। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করবেন। এইখানে হানিফ ডেফিনেটলি খেয়াল করবেন, আমরা জানি লিঙ্কিং ভার্বে পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এইবার অ্যাডজেক্টিভকে আবার মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। সো এর আগে অ্যাডভার্ব বসেছে। এই অ্যাডভার্বটা বসেছে ওই অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য। এটা এভাবে চিন্তা করলে হবে না যে স্যার এটা তো লিঙ্কিং ভার্বের পরে বসেছে। নো, আপনার লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসার কথা, সেটা আছে কিনা? এই যে আছে। ঠিক আছে। আবার ওই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে কি? অ্যাডভার্ব। সো ভেরিটা কিন্তু এখানে অ্যাডভার্ব। ভেরিটা এখানে অ্যাডভার্ব। ব্যাপারটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। আমরা এই প্রশ্নটা অলরেডি অ্যান্সার করে ফেলেছি, কুইকলি এটা একটা অ্যাডভার্ব, এটা নিয়ে কোনো কথাবার্তা আর বলবো না। আমরা 7 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নটি একদমই সহজ। লেখা আছে হি র্যান ফাস্ট। ফাস্ট হেয়ার দাঁড়ালেন ওয়ার্ল্ড ইজ। এই ফাস্ট কি সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। আর কিভাবে দৌড়ায়, আমি যদি প্রশ্ন করি কিভাবে, কিভাবে দৌড়ায়, সো আপনি উত্তর পাবেন দ্রুত দৌড়ায়। কিভাবে দৌড়ায়? দ্রুত। যেহেতু দ্রুত দৌড়ায়, এই শব্দটি হবে একটি অ্যাডভার্ব। এটি হবে একটি অ্যাডভার্ব। আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। আমরা আহ 8 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি রয়েছে, দে রিটার্ন হোম আর্লিয়ার। আমরা যদি বলি হোমটা কি? অ্যাডভার্ব। যে কখন ফিরেছে, কখন, তাহলে আর্লিয়ার, দ্রুত, সময় বোঝাচ্ছে, এটা কিন্তু অ্যাডভার্ব। আমরা যদি বলি কোথায় ফিরেছে, কোথায়, তাহলে কিন্তু অ্যাডভার্ব, এটাও কিন্তু স্থান, তাহলে এটাও কিন্তু অ্যাডভার্ব। এটা মাথায় রাখবো।
প্রশিক্ষার্থী এখানে দুটি অ্যাডভার্ব। আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। আমরা 9 নম্বর প্রশ্নই দেখতে চাই। হি রাইটস কেয়ারফুলি। আমরা যদি বলি কিভাবে লেখে, সে কিভাবে লেখে, কিভাবে লেখে প্রশ্ন করলে ডেফিনেটলি উত্তর পাচ্ছেন কেয়ারফুলি। সো এটি একটি অ্যাডভার্ব হবে। এবং আপনারা যদি খেয়াল করেন কেয়ারফুল, কেয়ারফুল শব্দ শেষে ফুল আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করলে তাহলে এটা অ্যাডভার্ব হয়ে গেল। প্রশ্ন করা হয়েছে কেয়ারফুলিটা কোন অ্যাডভার্ব, যেহেতু কিভাবে দিয়ে প্রশ্ন করছেন তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। মনে রাখবেন, হাউ দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। কি বলা হয়? অ্যাডভার্ব অফ ম্যানার, মানে কাজকর্ম করার নিয়ম। যদি হোয়েন দিয়ে প্রশ্ন করা হয়, সরি হোয়ার দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। যদি হোয়েন দিয়ে প্রশ্ন করা যায় এবং উত্তর পাওয়া যায়, যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। আমরা যদি আরো খেয়াল করি যে যদি হোয়াই দিয়ে প্রশ্ন করা হয়, হোয়াই এটা দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ কি? রিজন। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই, এই প্রশ্নটি দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি হি রিচড হোম, এটা অ্যাডভার্ব। সেফলি, এটিও একটা অ্যাডভার্ব। কারণ কিভাবে পৌঁছেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ কি? ম্যানার। কখন কোথায় পৌঁছেছে? বাড়ি, তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি, ডি ফর ঢাকা। তো শিক্ষার্থী আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। আমরা 11 নম্বর প্রশ্নটি দেখতে চাই। এখানে রয়েছে দ্য সান হ্যাজ গন ডাউন। ডাউনটা কিন্তু মূলত একটা প্রিপোজিশন। ডাউনটা হচ্ছে মূলত একটা প্রিপোজিশন, কিন্তু প্রিপোজিশন হলে তো তারপরে নাউন বা প্রোনাউন থাকতে হয় প্রিয় শিক্ষার্থী। যেহেতু এরপরে নাউন বা প্রোনাউন কিছুই নেই, তাহলে এটি আর কি হবে না? প্রিপোজিশন হবে না। তাহলে এটা কি হবে? এর আগে দেখতে পাচ্ছি আমরা, এবং সেখানে আমরা পেয়েছি ভার্ব। আর ভার্বকে যে মডিফাই করতে পারে সেই ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে অ্যাডভার্ব। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ, দ্যাট ইজ অ্যাডভার্ব। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। আমরা 12 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, এটি একদমই সহজ। পারফেক্ট, এটি একটি অ্যাডজেক্টিভ। পারফেক্ট, এটি একটি অ্যাডজেক্টিভ। এবং আপনি যদি অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করেন, তাহলে যেটি পাবেন সেটি হবে অ্যাডভার্ব। আমরা দেখতে পাচ্ছি একজন হাত তুলেছেন, আমি ডেফিনেটলি উত্তর দিব। আহ ওকে, দেখি কি প্রশ্ন করেছেন। ওকে, ওকে। ওখানে তো ভেরি ছিল, অ্যাডভার্ব এর ব্যবহারগুলো একসাথে আসলে কোনটার আগে কোনটা কিভাবে বসবে সেটা একটু জানলে ভালো হতো। হ্যাঁ, এটা আমি জানাবো। মনে রাখবেন এমপিটিআর। এমপিটিআর আমি এটা নিয়ে আলোচনা করতাম কিছুক্ষণ পরে। হ্যাঁ, একই সেন্টেন্সে যদি একের অধিক অ্যাডভার্ব বসে, তাহলে এই সিরিয়াজে সাজাইতে হয়। এম তে হচ্ছে ম্যানার, এম তে হচ্ছে ম্যানার, পি তে হচ্ছে প্লেস, টি তে হচ্ছে টাইম, এবং আর তে হচ্ছে রিজন। এই সিরিয়ালে সাজাতে হয়। যেমন আমি যদি লিখি হি গোজ, সে যায়। কিভাবে যায়? আমরা বললাম কুইকলি যায়। কুইকলি, এটি একটি অ্যাডভার্ব অফ ম্যানার। এবার যদি বলি হি গোজ কোথায় যায়? টু স্কুল, স্কুলে যায়। এটি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমি যদি প্রশ্ন করি হি গোজ কুইকলি ইন টু স্কুল ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং কখন যায়? সকালে, এটি হবে টাইম। আবার আমি যদি প্রশ্ন করি হি গোজ কুইকলি টু স্কুল ইন দ্য মর্নিং ফর স্টাডিং, কেন যায়? পড়াশোনার জন্য যায়। ঠিক আছে, তাহলে ফর স্টাডিং এটা কি হবে? রিজন। আরো একটা মজার তথ্য দেই, আমরা ছোটবেলা থেকে পড়তাম না যে সাবজেক্ট, সাবজেক্টে পড়ে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, অবজেক্টের পরে এক্সটেনশন, এটা পড়তাম না? এই যে এক্সটেনশন বলে যেটা আমরা পড়তাম, মূলত এক্সটেনশন বলে কিছু থাকে না। যা যা থাকে অতিরিক্ত সবই অ্যাডভার্ব। অতিরিক্ত যা যা থাকে সবই মূলত অ্যাডভার্ব। অবজেক্ট বাদে অতিরিক্ত যা যা থাকে সবই মূলত অ্যাডভার্ব। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রশ্ন করলে ভালো লাগে, আপনারা যে জানতে চান, জানতে আগ্রহী, এটা ভালো লাগে। আচ্ছা, তবে আজকের দিনটা আমি প্রথম দিন ক্লাসে এত ব্যস্ততার মধ্যে আপনাদের ক্লাস নিচ্ছি, আপনারা হয়তো রিয়েলাইজ করতে পারবেন না। আমি ব্যাংক থেকে এসেছি 8টার দিকে, 8:30টার মধ্যে আধা ঘন্টার মধ্যে স্লাইড বানানো, রেডি করা, আহ ক্লাস নেওয়া, আমি আবার বাসা চেঞ্জ করেছি। সো একটু ঝামেলার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আশা করি পরবর্তী ক্লাসে আমি কিছুটা গ্যাপ পাবো, ছুটি পাবো, তখন সবকিছু এভরিথিং উইল বি ওকে। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করেন তখন। তখন 7টায় শুরু করব, তখন 2 ঘন্টা সেশন নিতে পারবো, তখন আমাদের ঝামেলা হবে না।
সো আমরা 13 নম্বর প্রশ্নটি দেখবো, দ্য ফাইট ইজ লিভিং শর্টলি। এটা নিয়ে কথা বলার কিছু নেই, শর্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে ইএলওয়াই যুক্ত হয়েছে, এটি ডেফিনেটলি অ্যাডভার্ব হবে। আমরা এটা নিয়ে আর কথাবার্তা বলবো না, অ্যাডভার্ব যা অ্যাডভার্বিয়ালও তাই। আমরা 14 নাম্বারটা একটু দেখতে চাই। 14 নাম্বারটাও সেম প্রশ্ন, সুইফটলি, এটিও একটি অ্যাডভার্ব হবে, এটা নিয়েও কোনো কথা বলার দরকার নেই, কারণ সুইফট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে ইএলওয়াই যুক্ত হলে অ্যাডভার্ব হয়। এসব সিলি কোয়েশ্চেন, তবে এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষা আসে। আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন। ডিগ্রি অফ কম্পারিজনে আমি জান নিয়ে কথা বলবো, আপনারা শুধু ততটুকু শেখার চেষ্টা করবেন, এর বাইরে শেখার কোনো প্রয়োজন নেই। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ডিগ্রি আসলে করি কাদের। ডিগ্রি আমরা মূলত করি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের। আমি ঠিক যেভাবে পড়াচ্ছি কথাগুলো মনে রাখেন, আপনি পরীক্ষায় উত্তর করতে পারবেন। আমার পরে ভরসা রাখেন, আপনি যদি একটা প্রশ্ন আসে সে একটা প্রশ্নের উত্তর করতে পারবেন। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আমরা ডিগ্রি করি। কার ডিগ্রি করি আরেকবার বলছি, আমরা শুধুমাত্র অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ডিগ্রি করি। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু ডিগ্রির ধারণা নেওয়ার চেষ্টা করি, কোন একটি বিষয় সম্পর্কে আমরা যখন কথা বলি তখন সেটাকে আমরা বলি পজিটিভ ডিগ্রি। যখন দুইটার মধ্যে আমরা কথা বলি তখন সেটাকে আমরা বলি কম্পারেটিভ ডিগ্রি, দুইয়ের মধ্যে। আবার যখন দুইয়ের অধিক হয়ে যায়, দুইয়ের অধিক হয়ে যায়, তখন আমরা সেটাকে করি সুপারলেটিভ। তাহলে ধারণাটি কি হলো, একটি বিষয় নিয়েই কথা বলছেন সেটি পজিটিভ, দুটি বিষয়ের মধ্যে তুলনা করে কথা বলছেন সেটি কম্পারেটিভ, তিনটি বিষয়ের মধ্যে তুলনা করছেন মানে দুইয়ের অধিক হয়ে গিয়েছে সেটা হবে সুপারলেটিভ। এখানে আরেকটি ধারণা নিতে হবে আমাদেরকে, যে আমরা মূলত ডিগ্রি করছি কার, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের। ছোটবেলায় আমরা সবাই মনে হয় সিলেবল পড়েছিলাম। কোনো শব্দ যদি একবারে উচ্চারণ হয় এটাকে বলা হয় মনোসিলেবাল, দুইবারে হলে ট্রাইসিলেবাল, তিনবারে হলে ডাইসিলেবাল, চারবারে হলে পলিসিলেবাল। সেগুলো আমরা পড়েছিলাম। মনে রাখবেন, কোনো শব্দ এক বা দুই সিলেবল যদি হয়, কোনো শব্দ এক বা দুই সিলেবল বিশিষ্ট হলে সেটাকে আমরা ইআর যোগ করে কম্পারেটিভ করি, আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করি। এটা মাথায় রাখবো। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, কোনো শব্দ যদি দুইয়ের অধিক সিলেবল হয়, দুইয়ের অধিক সিলেবল, দুইয়ের অধিক সিলেবল হয়, তাহলে সেই শব্দগুলোর শব্দের শুরুতে আমরা মোস্ট যোগ করি অথবা লিস্ট যোগ লেস যুক্ত করি। মোস্ট অথবা লিস্ট, সরি, মোর অথবা লেস যুক্ত করি। আই এম এক্সট্রিমলি সরি ফর মাই মিস্টেক। মোর অথবা লেস যোগ করি, মোর অথবা লেস যোগ করি। আর যদি সুপারলেটিভ হয় তাহলে আমরা যুক্ত করি মোস্ট অথবা আমরা যুক্ত করি হচ্ছে লিস্ট। ওকে, যেমন একটা উদাহরণ দিতে পারি, যেমন এখানে যদি আমরা লিখি ফাস্ট, ফাস্ট একটি অ্যাডভার্ব, এটার সাথেই যেহেতু এটা এক সিলেবল তাই আমরা ইয়ার যোগ করলাম ফাস্টার, আর এখানে হয়ে গেল ফাস্টেস্ট। ঠিক আছে। আবার এইখানে আমরা যদি খেয়াল করি, এখানে আমরা যদি বলি বিউটিফুল, এটা দুইয়ের অধিক সিলেবল হয়ে গেছে, সো এটা ক্ষেত্রে আমরা বলবো মোর, মোর বিউটিফুল, মোর বিউটিফুল, অথবা লেস বিউটিফুল, কম বোঝাইলে লেস, বেশি বোঝাইলে মোর। আবার এইখানে আমরা যদি বলি মোস্ট বিউটিফুল, আবার এখানে বলতে পারি আমরা লিস্ট বিউটিফুল। ওকে, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে কখনোই ইয়ার যোগ করলে আর মোর অথবা লেস আনা যাবে না। আবার ইএসটি যোগ করলে, ইএসটি যোগ করলে মোস্ট অথবা লিস্ট আনা যাবে না, এটা মাথায় রাখবেন। আরেকটা প্রশ্ন আমরা মাঝে মাঝে পরীক্ষা আসতে দেখতে পাই, যেমন হচ্ছে ব্যাড, ইল বা ইভিল, এই তিনটা শব্দেরই কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স। এই তিনটা শব্দেরই কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স, আর সুপারলেটিভ ফর্মটা হচ্ছে ওর্স্ট। এটা আমরা মাঝে মাঝে দেখতে পাই, এটা আমরা ভুল করি অনেকেই, সো এটা আশা করি আর ভুল হবে না। তো এই কনসেপ্ট নিলাম। এখন যে কনসেপ্ট আমরা ডেভেলপ করবো সেটি হচ্ছে এই পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বগুলো আমরা কই কই বসাবো। আমরা বসাবো অ্যাজ ডট অ্যাজ এর মাঝখানে, আমরা বসাবো সো ডট অ্যাজ এর মাঝখানে, আমরা ব্যবহার করব সো ডট দ্যাট এর মাঝখানে। তাহলে এরা কোথায় কোথায় বসে আমরা বুঝতে পারলাম, এই তিনটা গ্যাপের মাঝে বসে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিটা কোথায় বসাবো, বসাবো দেনের ঠিক আগে, দেনের আগে, দেনের কোথায়, আগে। তাহলে সুপারলেটিভ ডিগ্রিটা কোথায় বসাবো, লিখবো দি এর পরে, দি এর পরে। আমি যেভাবে বললাম আপনি শুধু সেভাবে শেখেন, বাকি কথা আপনাকে আমি বোঝাবো। আচ্ছা, সো আমরা যদি একটা উদাহরণ দেখার চেষ্টা করি, এখানে যদি আমরা একটা উদাহরণ লিখি যে হি ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ টিনা। আচ্ছা, আমরা যদি অপশন হিসেবে লিখি টল, বি হিসেবে লিখি টলার, সি হিসেবে লিখি টলেস্ট, তাহলে কোনটা উত্তর হওয়া উচিত আপনার মাথায়? আমার যে কনসেপ্ট আপনাকে দিয়েছি, তাহলে উত্তর হওয়া উচিত টল, কারণ অ্যাজ ডটার অ্যাজ এর মাঝখানে পজিটিভ ডিগ্রি বসে। তাহলে কি উত্তর হলো, টল। আমি যদি এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দেই, প্রশ্নটাকে একটু যদি চেঞ্জ করে দেই, প্রশ্নটাকে যদি আমি একটু চেঞ্জ করে দেই, সরি,
আমি যদি একটু চেঞ্জ করে এভাবে লিখি, হি ইজ ড্যাশ দেন আই, এবার উত্তরটা কি হবে? এবার টল হবে না, এবার উত্তরটা কিন্তু টলার হবে, কারণ দেন এর আগে কম্পারেটিভ ফর্ম। আবার যদি এই প্রশ্নটাই আমি একটু চেঞ্জ করে দিই, আমি যদি এভাবে লিখি, আমি যদি লিখি হি ইজ দ্য ড্যাশ বয় অফ দ্য ক্লাস, এইবার কিন্তু হয়ে যাবে টলেস্ট, এবার কিন্তু টলার হবে না। তো এই কনসেপ্টটা নিতে পারলেই হচ্ছে, আর কিছু লাগবে না। আর একটা ছোট্ট কনসেপ্ট দিব, তার আগে এই প্রশ্নটি যদি আপনারা খেয়াল করেন, লেখা রয়েছে দি আছে, দি এর পরে সুপারলেটিভ, তাহলে সুপারলেটিভ হচ্ছে, তাহলে কোনটা হবে? ওর্স্ট হবে। তো আরেকটা ভিন্ন ধারণা দিতেছে, সেটা কি স্যার? তাহলে ধারণাটা এমন যে, মনে রাখবেন যদি সেন্টেন্সের মধ্যে অফ দ্য টু অথবা অফ দ্য পেয়ার থাকে, অফ দ্য টু অথবা অফ দ্য পেয়ার, অফ দ্য টু অথবা অফ দ্য পেয়ার থাকলে থাকলে দি প্লাস সুপারলেটিভ হবে না, তখন দি প্লাস কম্পারেটিভ হবে। এই কথাটা মাথায় রাখতে হবে। যেমন হি ইজ হি ইজ দ্য ড্যাশ বয় অফ দ্য টু, অফ দ্য টু। ঠিক আছে, যেহেতু এখানে অফ দ্য টু আছে, তাহলে কিন্তু এখানে টলেস্ট হবে না, এখানে কিন্তু টলার হবে, কারণ সেন্টেন্সের মধ্যে অফ দ্য টু আছে, এই কথাটা মাথায় রাখবো। তাহলে দি এর পরে সুপারলেটিভ বসলেও যদি সেন্টেন্সে অফ দ্য টু অফ দ্য পেয়ার থাকে, তাহলে কিন্তু দি প্লাস কম্পারেটিভ হবে। এখান থেকে প্রশ্ন আসে। আর একটা কথা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ, কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভ কি? মনে রাখবেন, এই পাশে যদি ডি প্লাস কম্পারেটিভ থাকে, এই পাশে যদি ডি প্লাস কম্পারেটিভ থাকে, তাহলে ওই পাশেও ডি প্লাস কম্পারেটিভ হবে, বা ওই পাশে যদি ডি প্লাস কম্পারেটিভ থাকে, এই পাশেও ডি প্লাস কম্পারেটিভ হবে। এই দুইটা জিনিস পরীক্ষায় আসে। যেমন আমরা ছোটবেলা থেকে একটা উদাহরণ সবাই পড়েছি, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ লার্ন। ঠিক আছে, তো এখানে দি প্লাস মোর আছে, এখানেও দি প্লাস মোর, কারণ দি এর পরে তো মোস্ট বসার কথা, সেটা না বসে কি বসে? দামর, দামর। আমরা প্রশ্ন সলভ করলে বুঝতে পারবো। যেমন এখানে আছে ডার্টি, ডার্টি কি কিভাবে সুপারলেটিভ করব? একবার দুই সিলেবল শব্দের সাথে ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়, তা ডার্টিয়েস্ট হবে। অপশন এ আর ডি সেম আছে, এটাই উত্তর হবে। আমরা যদি 3 নম্বর প্রশ্নটা দেখি, এই প্রশ্নের মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন তো। এইখানে এখানে অবশ্য দি দিতে ভুলে গেছি আমি, এখানে দি ছিল, দি ড্যাশ। এবার একটু খেয়াল করেন, অফ দ্য টু বয়েজ লতিফ ইজ দ্য ড্যাশ ইন্টেলিজেন্ট, কি উত্তর হবে? দেখেন এইখানে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেন্টেন্সে যেহেতু অফ দ্য টু আছে, তাই দ্য মোস্ট হবে না, উত্তরটা হবে দ্য মোর। আমরা আরেকটু সামনে গেলে আরো ক্লিয়ার হতে পারবো। এখানে বলা হচ্ছে হুইচ ইজ দ্য ড্যাশ অফ দ্য টু, এই যে দ্য টু, অফ দ্য টু, অফ দ্য টু থাকলে দি প্লাস সুপারলেটিভ হবে না, দি প্লাস কম্পারেটিভ হবে। তাই যদি হয়, দি প্লাস কম্পারেটিভ নাই, দি প্লাস কম্পারেটিভ নাই, দি প্লাস কম্পারেটিভ নাই, এটাতে আছে, এটা উত্তর। পরীক্ষায় এগুলো আসে, কিন্তু আমরা আউলফল জিনিস পড়ে শুধু সময় নষ্ট করি। 5 নম্বর প্রশ্নটা খেয়াল করেন, টুডে ইজ দ্যাশ দেন ইয়েস্টারডে, এইবার দেখেন দেন আছে, আমি কি শিখাইছি? দেনের আগে কম্পারেটিভ ডিগ্রি। সো আপনি কম্পারেটিভ ডিগ্রি খুঁজে পেয়েছেন? পাননি, 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 এই যে পেয়েছেন সানিয়ার, সানি এক সিলেবল বিশিষ্ট শব্দ, এর সাথে আপনি কি যোগ করেছেন? সরি, সানি এক সিলেবল বিশিষ্ট শব্দ, এর সাথে আপনি ইয়ার যোগ করে সানিয়ার করে দিয়েছেন। শেষ। আমরা এই প্রশ্নটি দেখব। এই যে খেয়াল করেন, দেন আছে, দেনের আগে কম্পারেটিভ বসাইতে হবে, তাহলে এক্সপেন্সিভ আছে, এটা তো দুই সিলেবলের অধিক, তাহলে উত্তরটা হবে মোর এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ হয়ে গেল। এক্সপেন্সিভ ইয়ার তো আর বলতে পারবেন না, তাই না? তো আমরা পরবর্তী প্রশ্ন দেখি, এই প্রশ্নটি একটু দেখবো, 7 নম্বর প্রশ্নটা। এই যে দেনের আগে কম্পারেটিভ, ডলার হবে নিঃসন্দেহে, এটা দেখার কিছু নাই, বোঝার কিছু নাই। আমাদের এই প্রশ্নটা দেখবো, 8 নম্বর প্রশ্নটি। 8 নম্বর প্রশ্নটিতে অফ দ্য টু আছে, দেখেন তো উত্তর করতে পারেন কিনা। অফ দ্য টু আছে, অফ দ্য টু আছে, এখানে দিটা দিতে আমি মিস্টেক করে ফেলেছি লেখার সময়, কারণ হাতে কম সময় ছিল। দি ড্যাশ ইন্টেলিজেন্ট, ও এই প্রশ্নটাই তো একটু আগে সলভ করলাম, এটা তো বি নাম্বার হবে, দ্য মোস্ট, দ্য মোর ইন্টেলিজেন্ট। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, প্রশ্নটা কত সহজ, আপনার তো মুখস্থ হয়ে গেছে। দ্য ব, দ্য টলার, দ্য টলার,
ড্যাশ টু কি হবে? অফ দ্য টু। এটা তো আপনি বলতে বলতে শুনতে শুনতে আমার কাছ থেকে মুখস্থ করে ফেলেছেন অলরেডি। আমরা যদি 9 নাম্বার প্রশ্ন দেখি, এখানেও সেম কথা, অফ দ্য টু। আমরা একই প্রশ্ন মনে হয় দুইবার পেয়েছি। এই প্রশ্নটা যদি দেখি আমরা, 10 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, দ্য বেটার ড্যাশ টু, এটা কি বলবেন? ফ্রম টু, দেন টু, দেন টু? নো, আপনি অবশ্যই কি বলবেন? অফ দ্য টু। আমরা যদি এই প্রশ্নটা দেখি, 11 নাম্বার, দ্য মোর, এই যে দেখেন দি প্লাস কি আছে? কম্পারেটিভ। তাহলে এখানেও কি দিয়ে শুরু হবে? দি প্লাস কম্পারেটিভ। তো দেখেন কোথায় দি প্লাস কম্পারেটিভ নাই, দি প্লাস কম্পারেটিভ নাই, এটাতে আছে, এই যে। তাহলে এটা উত্তর। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, আমরা যদি এই প্রশ্নটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হতে পারবো। 12 নম্বর প্রশ্নটি কি আছে? 12 নম্বর প্রশ্নটি কি আছে? দ্য ওল্ডার, দি প্লাস কি আছে? কম্পারেটিভ। তাহলে এখানেও কি হবে? দি প্লাস কম্পারেটিভ, দ্য ওল্ডার। তাহলে এখানে কি হবে? দ্য মোর। দ্য ওল্ডার, দ্য মোর, দ্য ওল্ডার, দ্য মোর, দ্য কম প্লাস কম্পারেটিভ, দ্য প্লাস কম্পারেটিভ। আমরা আরেকটা প্রশ্ন দেখি এরকম, তাহলে আরো বুঝতে পারবো। এইখানে খেয়াল করেন কি লেখা আছে? দ্য মোর, দি প্লাস কম্পারেটিভ। তাহলে এখানে দা কি হবে? দ্য লেস। কারণ এখানে লেজার শব্দটি একটি ভুল শব্দ। মনে রাখবেন লিটিল, লিটিলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, আর এর সুপারলেটিভ ফর্মটা হচ্ছে লিস্ট। এটা অনেকে ভুল করে, লেজার হবে না, লিড টাইটেল হবে না, লিস্ট হবে না, উত্তর হবে দ্য লেস। ঠিক আছে। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, এই প্রশ্নটা দেখেন একদমই সহজ। এই যে দি প্লাস কম্পারেটিভ আছে, এ পাশেও দি প্লাস কম্পারেটিভ দেন আপনি কম্পারেটিভ, দি প্লাস কম্পারেটিভ নাই, দি প্লাস কম্পারেটিভ নাই, দি প্লাস কম্পারেটিভ এটা আছে, তো এটা উত্তর হবে। আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই। আমরা এইটা যদি দেখি, এইটা দেখেন, প্রশ্নটা উত্তরটা একটু সবাই দেওয়ার চেষ্টা করেন তো। 15 নম্বর প্রশ্ন, দ্য রিচার, এই ডি প্লাস কি আছে? ডি প্লাস কম্পারেটিভ আছে না? দ্য রিচার, দ্য কম্পায়ার, ডি প্লাস কম্পারেটিভ। তো আপনি উত্তর খুঁজে বের করেন না কেন? ডি প্লাস কম্পারেটিভ নাই, ডি প্লাস কম্পারেটিভ নাই, ডি প্লাস কম্পারেটিভ নাই, দ্য মোর আছে, এই যে ডি প্লাস কম্পারেটিভ আছে। তাহলে এটাই উত্তর হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী। আমরা আরেকটা প্রশ্ন দেখবো, এই প্রশ্নটা একটু দেখবো। এই প্রশ্ন যদি দেখি 16 নাম্বার, দেখেন তো, নেচার ইজ দ্য ড্যাশ ফিজিশিয়ান, দি আছে, দি এর পরে তো আপনাকে সুপারলেটিভ ডিগ্রি বসাইতে বসি, সুপারলেটিভ। তাহলে আপনি ডেফিনেটলি বেস্ট বসাবেন, আর তো কোনোটা বসানোর কোনো কারণ নেই। এই প্রশ্নটা দেখেন, লেখা রয়েছে হি ইজ দ্য ড্যাশ ইন দ্য ক্লাস, ক্লাসে তো অনেকেই থাকে, তাহলে অনেকের মধ্যে তুলনা বোঝাবে, তাহলে শুধু টলেস্ট, শুধু টল, আর শুধু টল হবে না, কি হবে? দ্য টলেস্ট হবে, কারণ অনেকের মধ্যে তুলনা বোঝালে সেটাকে আমরা, সেটাকে আমরা কি করি? সেটাকে আমরা সুপারলেটিভ করি। আমি শুরুতেই কনসেপ্টটা ডেভেলপ করার চেষ্টা করছি যে একজন, দুইজন, আর দুইয়ের অধিক। এই প্রশ্নটা দেখেন, দেখা যাচ্ছে ঢাকা ইজ দ্য বিগ, ইজ বিকামিং অন অফ দা, এই যে দি আছে, তাহলে দি এর পরে সুপারলেটিভ, তাহলে এই যে বিজিএস্ট শেষ। আর বাকিগুলো নিয়ে চিন্তা করার সময়ও নেই আপনার। আপনি 19 নম্বর প্রশ্ন, ও আর তো প্রশ্ন নাই। আমি একটু দ্রুত শেষ করেছি, বুঝতেই পারছেন কেন, এবং এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। একটু দ্রুত গেলে আপনাদের হয়তো একটু ধরতে কষ্ট হয়। আমি আশা করবো যে আপনারা যখন পরবর্তীতে রেকর্ডটা দেখবেন, যদি একটু সাবধানতার সাথে রেকর্ডটা দেখেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো আমি এই আশা রাখতেই পারি যে আপনি রেকর্ডটা আরেকবার দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আগুনের গতিতে গিয়েছেন আজকে ক্লাস, বুঝতে পারছেন যে হাতে কম সময় থাকলে অনেক কিছু করতে হয়। সো আমি আশা করব ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আমি হাতের সময় নিয়ে আসবো, আপনাদের সাথে কথা বলবো, এবং চেষ্টা করবো যেন আপনাদের সাথে নেক্সট ক্লাসে আমি ওয়ান টু ওয়ান কথা বলতে পারি, একদম ওয়ান টু ওয়ান। আপনারা মুখে কথা বলবেন, আমিও মুখে কথা বলবো, শুনতে পারবো ওয়ান টু ওয়ান। এটা আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো। আর এই যে ক্লাসে আপনাদের যদি কোনো সমস্যা থাকে, ওই ক্লাসে যে আমাকে জিজ্ঞাসা করেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আমি মিজানুর রহমান।